চট্টগ্রাম নগরীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত চট্টগ্রাম ১০ সংসদীয় আসন। ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী এই চারটি গুরুত্বপূর্ণ থানা নিয়ে গঠিত এই আসনটি বন্দরনগরীর প্রশাসনিক, বাণিজ্যিক ও আবাসিক জীবনের এক অনন্য সংযোগস্থল। এই আসনের তরুণ, মধ্যবয়সী ও প্রবীণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নগর জীবনের জটিল সমস্যা, নাগরিক সুবিধার সংকট এবং নিরাপদ জীবন, এই সব কিছু সামনে রেখে ভোটাররা এবার খুঁজছেন বাস্তবসম্মত সমাধান। এই আসনে এবার নির্বাচনী দৌড়ে রয়েছেন ৯ প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান, জামায়াত ইসলামীর শামসুজ্জামান হেলালি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ লিয়াকত আলী, ইনসানিয়ত বিপ্লবের সাবিনা খাতুন, জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, সমাজতান্ত্রিক দলের আসমা আক্তার, লেবার পার্টির মোহাম্মদ ওসমান গনি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী। চট্টগ্রাম ১০ আসনে দুই নতুন প্রার্থীর জমজমাট লড়াই দেখতে মুখিয়ে আছেন ভোটারেরা। বিএনপির প্রার্থী সাইদ আল নোমান ও জামায়াত ইসলামীর মোহাম্মদ শামসুজ্জামান হেলালির বিরামহীন প্রচারণায় ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এই আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও বেশিরভাগ ভোটারের দৃষ্টি এখন এই দুই প্রার্থীর দিকে। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের একমাত্র পুত্র সাইদ আল নোমান জীবনে প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করছেন। অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং সুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জামান হেলালিও এবার প্রথম সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। এই দুই প্রার্থীর পক্ষে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন ওয়ার্ডে, আবাসিক এলাকা, অলিগলি, পাড়া মহল্লা ও অফিস পাড়ায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। আমি যদি বেঁচে থাকি ১ লক্ষ ছবি তুলবেন একজন। এই আসনের ভোটারদের সঙ্গে কথা বলে উঠে এসেছে কয়েকটি প্রধান সমস্যা: যানজট ও অকার্যকর ট্রাফিক ব্যবস্থা, জলাবদ্ধতা ও ড্রেনেজ সংকট, শিল্প অঞ্চলের শ্রমিক নিরাপত্তা ও বাসস্থান সমস্যা, মাদক, কিশোর গ্যাং ও অপরাধ, পরিবেশ দূষণ ও পাহাড় কাটা। এই সমস্যাগুলোর সমাধানই এখন ভোটারদের প্রধান দাবি। যে আসুক, আমাদের চাওয়া হলো এই দেশ থেকে চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, এটাই চাওয়া, আর কিছু চাওয়ার নেই। নির্ভয়ে যে ব্যবসা করতে পারি, আমরা সাধারণ মানুষ যেভাবে ভালোভাবে চলতে পারি, এটা আমাদের উদ্যোগ, আর কোনো উদ্যোগ নাই। এটাই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী দমন হইলে আমরা খুশি। এগুলি দূর হইলে নির্ভয়ে ব্যবসা তো এমনি করবো ইনশাল্লাহ। অন্যায় দূর হইলে উন্নয়ন এমনি হইব। উন্নয়ন সব বিষয় চাই, এক বিষয় উন্নয়ন চাইলে হবে, গরিব মানুষের শান্তি চাই। বিদেশে বাড়ি করবে সেটা লুটপাট করে নিয়ে সেটা বন্ধ করে দেশের মানুষেরা যেমন সমন্বয় করতে পারে, সবাই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, এটাই তো চাওয়া। সুশিক্ষিত, দক্ষ, আলোকিত প্রজন্ম তৈরি, পূর্ণাঙ্গ একটি হাসপাতাল নির্মাণ, স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা, রাস্তাঘাট উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ও নালা ব্যবস্থাপনা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব, দুর্নীতিকে আমরা জিরো টলারেন্স দেখাবো। সাথে চট্টগ্রামকে দেশনেত্রী আমার বাবা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের প্রস্তাবনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামকে যে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন, সেই বাণিজ্যিক রাজধানীর অসমাপ্ত কাজগুলো জনাব তারেক রহমানকে যদি আমরা সংসদে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাই, তাহলে তিনি প্রথম কাজ করবেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর যে বাস্তবায়নের জন্য যে কাজগুলো আছে সেগুলোতে হাত দিয়ে। বাংলাদেশের সমস্যা আছে শিক্ষা ব্যবস্থায়, সেটা আরো গণমুখী, ভবিষ্যৎমুখী এবং প্রযুক্তি নির্ভর হওয়া দরকার। অন্যদিকে নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান, ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠন, নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষা, তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালির। বাংলাদেশের প্রায় ৪৩ ভাগ তরুণ জনশক্তিকে আমরা কর্মদক্ষতায় কারিগরি শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত করা এবং তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া, ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ট্রেনিং দেওয়া এবং তাদেরকে উদ্যোক্তা করা। একদিকে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে, আরেকদিকে দক্ষ জনশক্তি হয়ে বিদেশের মাটিকে লাল সবুজের পতাকাকে উড্ডীন করবে। আমরা চট্টগ্রাম ১০ আসন চাই, যেটি হবে স্বাবলম্বী, যুবক বান্ধব এবং কর্মসংস্থান উপযোগী জনশক্তির একটি কারখানায় পরিণত হবে চট্টগ্রাম ১০ আসন ইনশাআল্লাহ।
সমান তালে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। আমাদের চট্টগ্রাম 10 আসনে রয়েছে শক্তিশালী গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রয়েছে প্রবাসে অবস্থানরত ভাই বোনেরা। এই দুটি কারণে চট্টগ্রাম 10 একটি সম্ভাবনাময় ও শক্তিশালী আসন। এই শক্তির পাশাপাশি একটি দুর্বলতাও আমাদের মাঝে রয়েছে। আমাদের একটি বিশাল যুব সমাজ রয়েছে, তারা স্কিল না, তারা বেকার। আমরা যদি এই যুবকদের স্কিল ফুল করে গড়ে তুলতে পারি, তাহলে আমরা চট্টগ্রাম 10কে একটি বিশ্বমানের এলাকায় রূপান্তরিত করতে পারবো। আসন্ন নির্বাচনে যে প্রার্থী নাগরিক সমস্যার সমাধানে বাস্তব ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন তাকে নির্বাচিত করতে চান এই আসনের ভোটারেরা। নুরুন্নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।